দর্শক আসসালামু আলাইকুম। এটা দেখতে পাচ্ছেন একটা চুলা। তো এর বিশেষত্ব হলো দুইটা। এটা হচ্ছে বারবিকিউ চুলা, নিজের হাতে তৈরি, আমি নিজেই তৈরি করছি। তো এটা এখানে যে কোনো প্রকার একটা রান্না চড়াই দেওয়া যাবে। আর কাঠ, শুধু কাঠ কয়লা ব্যবহারের জন্য উপযুক্ত আর কি, বাঁশ বা কাঠের খড়ি। তো এখানে আমরা যদি জ্বালানি এসব ব্যবহার করি, এটা চুলা বসাবো। আর এই পাশ দিয়ে কাঠ কয়লার যে ছাই, ওই ছাইটা ভিতরে যাবে। আর এটা গ্রিল করার বা বারবিকিউর যে খাঁচাটা, এটা আমি এই পাশ দিয়ে দেখাচ্ছি। এই খাঁচাটার উপরে আমরা বারবিকিউ মাংসটা আমরা মশলাজাত করে এরপর রেখে দেবো। আর এই স্টিকটা হলো এই বারবিকিউ হয়ে গেলে এটা নামানোর জন্য, এই স্টিকটা দিয়ে নামায় আবার সেম উঠায় দেওয়া সম্ভব। এই হচ্ছে এইটা চুলা স্থানান্তরযোগ্য, যেহেতু এটা আমরা সিটের উপর করছি, এই সিটটা লেভেল করে ঠিক মতো কেটে আমরা অন্য জায়গায় স্থানান্তর করতে পারবো। এই চুলাটা দেখতে পাচ্ছেন, পরীক্ষামূলকভাবে আমরা অলরেডি করছিলাম, তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। আপনারা ইচ্ছা করলে নিজের বাড়িতে করতে পারবেন। চারিদিক দিয়ে ইট, মাটি, শুধু ইট আর মাটি, চারিদিক দিয়ে ইট খাড়া করে দিয়ে মাটি দেওয়া লেপে আর কি এই অবস্থা আসে। মাঝে মধ্যে একটু মাটি দিয়ে তৈরি ফেটে যায়, এটা ওই মাটির গোলাপ তৈরি হয়ে যায়। মাটি দিয়ে কাদা বানায় লুচুনি করা বলে আর কি, এটা বুঝতে পারছেন, পাটের কিছু দিয়ে তৈরি করা। ওইটা দিয়ে একটু মুছে দিয়ে আস্তে আস্তে মোটামুটি ঠিক হবে এটা। এই তো অবস্থান। আমরা এই চুলাটার নাম হচ্ছে বারবিকিউ চুলা। আসসালামু আলাইকুম।